উত্তরবঙ্গ ভ্রমণের একদম শেষ পর্যায়ে, শেষ দিন, 17, 10, 25 শুক্রবার আমরা সকাল সকাল ব্রেকফাস্ট, গরম গরম এটাই ছিলাম, লুচি তরকারি খেয়ে আমরা বেরিয়ে যাবো এবার। একদম প্যাকিং করে সবাই নিচে নেমে এলাম। নিচে নেমে এসেই দেখি ওখানে পুজো হচ্ছে। তো পুজো হচ্ছে, ওনাদের অন্যরকম পুজো দেখে আমার ভালো লাগলো। একটুখানি ছোট্ট করে ভিডিও করলাম। মানে আমাদের যে হোমস্টে রিসোর্টে ছিলাম তার জাস্ট আমাদের টিম সামনেটা রেডি, ওনাদেরই হচ্ছে আর কি। বাচ্চা বাচ্চা আগে রেডি, দাঁড়িয়ে গেলাম। শকুন্তলা রিসোর্টে ছিলাম, ভীষণ সুন্দর একটা জায়গা। এবং সকালবেলা যে খেলাম, যিনি রাঁধুনি ছিলেন আমাদেরই কাছে, সেই জন্য আরও ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। মানে যতগুলো উত্তরবঙ্গের যতগুলো হোমস্টেতে থাকলাম তার মধ্যে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমরা সব লাগেজ প্যাকেজ তোলা হয়ে গেলো, একদম রেডি, বাচ্চা পাটিও রেডি। তো যতই হোক না কেন উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তগুলো যতই ভালো লাগুক, মার্কেট টানে আমাদেরকে ঘুরতেই হয়। আমাদের কাজ, আমাদের সব কিছুই তো পড়ে রয়েছে। কদিন ঘুরে ফুরফুরে হয়ে আবার আমাদের দক্ষিণবঙ্গের দিকে রওনা হলাম। তো তার আগে আবার মানে রিসর্টের ছবি তুললাম। রাস্তা ওখানকার, স্কুল যাচ্ছিলো কয়েকজন মেয়ে, তো ছবি তুলতে মানে ওদের সঙ্গে কথা বললাম কত দূরে স্কুল টুল, তো ছবি তুলতে চাইলো না ওরা, তো তুলিও নি। তো যাই হোক, আমরা রেডি হলাম, গাড়িতে বসলাম। গাড়িতে সেই বাবু সামনেই বসে, আমাদের স্থান পেছনে। তো আমরা এগিয়ে চলেছি তিনচুলের দিকে। ড্রাইভার ভাই বলল এই যে তিনচুলের কাছাকাছি চলে এসেছি, দারুণ সুন্দর জায়গা। তো ওদের একটা জায়গায় মানে একটা জায়গায় রাস্তা একদম এত মানে কি বলবো, ওদের ড্রাইভার বলেই চালাতে পারে। সত্যি কথা বলতে কি, শিটংয়ে ছিলামও দেখেছি রাস্তা, সেও মানে কি বলবো, মানে ভয় লাগছিল। যাই হোক, আমরা তিনচুলেতে চলে এলাম। হ্যাঁ, ড্রাইভার ভাই বলে দিল তিনচুলে। তো ওখানে মানে রাস্তাতে ওই ফুল হয়ে আছে, পুরো পাহাড়ি ফুল, গাঁদা যদিও, কিন্তু গাঁদাগুলো ভীষণ সুন্দর এই জায়গাটায়। আমাদের ড্রাইভার যে ভাইটি ছিল, ও মানে খুব বয়স বেশি নয়, মানে একদম বাচ্চা বলতে গেলে 18-19। তো আমাদের মানে ও খুব একটা বাংলা বলতে পারছিল না। কি থাপাং, একটা চিকুর থাপাং না, থাপাং, ছিট্টু থাপাং, যাই হোক। তো এই যে তিনচুলেতে পৌঁছে গিয়েই ভিডিও শুরু করে দিয়েছি। আসলে এই কথাগুলো থাক, কাট অফ করলাম না, এগুলোই পরের দিকে ভালো লাগা হয়ে থাকবে আর কি। ফুল দেখলেই কেমন হয়ে যায়, কারণ আমার বাড়ির সবুজ পিতাগুলো তারা কদিন আমায় ছেড়ে আছে। তো এখানে ফুল দেখেই ভালো লাগলো। সবাই পোশাক পরছিল, মানে চা বাগানের পোশাক, যেটা কিন্তু আমরা পরলাম না। আসলে আমার একটু কেমন লাগে। তাছাড়া অনেক আগে, বহু বছর আগে যখন দার্জিলিং গেছিলাম, আগে মানে দার্জিলিং গেছিলাম, তখন ঈশিতা খুব ছোট, তখন পড়েছিলাম। এখন আর ইচ্ছে করলো না। আর ছবিতে কই তুমি আচ্ছা। তো যাই হোক, এবার আমরা তারপরে এগিয়ে চলেছি। মানে এরপরে এখান থেকে এরপর অর্কিড সেন্টারের দিকে যাব, দার্জিলিং অর্কিড সেন্টার। তিনচুলেটা কিন্তু দারুণ জায়গা, ভীষণ সুন্দর, ভালো লাগলো। এবার ওইখান থেকে আরেকটা জায়গা যেতে হতো, আমরা যাইনি। আমাদের সঙ্গে যারা ছিলেন, ওই যে চা তুলছেন, টিপাই টিপাই করছেন, তো এইভাবে এগিয়ে চলেছি। হ্যাঁ, বাচ্চা পাটি এই যে রয়েছে। তো ওখানে আমার ছেলের নাম তো অর্চিসমান। ওখানে আমরাই যখন অর্চি ডাকছিলাম, তখন একজন ভদ্রমহিলা, ওনার বাচ্চার নাম অর্চিসমান, তো ছবি নিলেন। অর্কিড সেন্টারে
ঢুকে গেলাম। হিন্দি বলতে পারি না, তাই ওরা হাসে, তো সেই জন্য হিন্দি শুরু করলাম। অর্কিড সেন্টার থেকে প্রচুর পরিমাণে মানে ভীষণ ভালো লাগছিল জায়গাটা, মানে ওই যে আকাশটা এত পরিষ্কার ছিল, পাইন গাছ আর আকাশ আর বিভিন্ন রকম ফুল ছিল, তো ফটাফট ছবি তুললাম, আমি কবিতাও করলাম। তারপর হচ্ছে প্রচুর গাছ, ওখান থেকে গাছ কিনেছি সব কাঁথি বয়ে নিয়ে আসার জন্য, প্রচুর অর্কিড ইত্যাদি ইত্যাদি গাছ কিনেছি। হ্যাঁ, গাদা গাছ। এবার আমরা কিনছি দেখে আমাদের সঙ্গে যারা ছিলেন তারাও কিনলেন। পাহাড়ি ধুতরা তো ভালো লাগে, সেই ধুতরার সঙ্গেও ছবি তুলেছি। সব গাছের নাম আবার জানিও না। এবার বাড়ি ফেরার পালা, ফিরতে হবে, মানে যতটুকু আনন্দ করার করে নিচ্ছি। এখান থেকে বেরিয়ে আমাদেরকে খেতে হবে, খেয়ে নিয়ে তারপর নিউ জলপাইগুড়ি গিয়ে ট্রেন ধরতে হবে। তো ফুল গাছগুলো কিনলো আমার হাজব্যান্ড, কিন্তু সেগুলো কিভাবে নিয়ে আসবো সে নিয়েও একটা চিন্তা ছিল। তারপর আমাদের ট্রেনের টিকিট নিয়েও কিছু সমস্যা ছিল। তো যাই হোক, তার মধ্যেই মোটামুটি আনন্দ করে চলেছি, কারণ এটাই লাস্ট স্পট, আর আমাদের দেখার জায়গা নেই। সরাসরি এবার মানে খেয়ে বেরিয়ে যেতে হবে একদম ট্রেন ধরার জন্য। তো অর্কিড সেন্টারটাও কিন্তু আমার বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল, মন্দ লাগেনি। সুতরাং যতটুকু মুহূর্ত সঞ্চয় করে রাখা যায় সঞ্চয় করে রেখে দিচ্ছি। এই আকাশ, নীলাকাশ, নীলাকাশ দেখলেই মুগ্ধ হয়ে যাই। কত রকমের ফুল ছিল ওখানে, তো কয়েকটা স্টিল ছবিও নিলাম, একটু জিরিও নিলাম।